আমাদের বিরোধী দলের ভাষা নাকি ফ্যাসিবাদের মতো। তা আমরা মনে করি যে বিএনপির মহাসচিবকেই আমরা ধন্যবাদ দিই যে আপনি তো কিছুদিন আগে স্বীকার করলেন যে 5 মাস চলে গেছে, দেশের কোনো পরিবর্তন হয় নাই, যে দুর্নীতি, ঘুষ, অনিয়ম, বিশৃঙ্খলা চলছিল তাই বহাল আছে। আপনি তো স্বীকৃতি দিয়েছেন। ফলে দেশে খুন চলবে, দুর্নীতি চলবে, লুটপাট চলবে, লুটপাটের নতুন নতুন দরজা খোলা হবে, ক্যাম্পাস আবার রক্তাক্ত হবে, গ্যাস থাকবে না, বিদ্যুৎ থাকবে না, চুলা জ্বলবে না, এটা কোনো ইস্যু এটা নিয়ে কথাও বলা যাবে না। আমি আজকের এই সংবাদ সম্মেলনে বাংলাদেশের দুর্নীতি, লুটপাটের আরেকটা ক্ষেত্র যে ব্যাপকভাবে ওপেন হতে যাচ্ছে সেই আশঙ্কা নিয়ে বাংলাদেশের পরিশোধিত জ্বালানি, মূলত ডিজেল আমদানি, বিপণন, পরিবহন ইত্যাদি ক্ষেত্রে সরকার এটা একটা বড় শিল্প গ্রুপ, বেসরকারি শিল্প গ্রুপের হাতে ছেড়ে দেওয়ার জন্য একটা নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে এবং এটা খুব শর্ট টাইমে তড়িঘড়ি করে এই প্রচেষ্টা চলছে যাতে করে আমাদের এরকম একটা গুরুত্বপূর্ণ সেক্টর যেটা একেবারেই প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়ার চক্রান্ত চলছে, সে ব্যাপারে জামাতে ইসলামী বক্তব্য আমরা দেশবাসীর সামনে পেশ করতে চাই। আমরা ভূমিকাতে দুটো কথা একটু বলে নিতে চাই, লিখিত বক্তব্যই আছে, আমি পড়ে শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা কপি দিতে পারবো। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এবং কোন কোন মন্ত্রী বলছেন জামাতে ইসলামী বা 11 দল মাত্র 5 মাস 6 মাস হয়ে পারলো না, এক্ষুনি তারা আন্দোলন সংগ্রাম, এইটা দাও ওইটা দাও, গদি ছাড়ো, এইসব কথা যে বলছে, কেন এত উদ্বিগ্ন হয়ে গেল, কি এমন হয়েছে? পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমাদের সরকারের একজন মন্ত্রী এবং বিএনপির মহাসচিবও এই বক্তব্যই দিলেন যে আমাদের বিরোধী দলের ভাষা নাকি ফ্যাসিবাদের মতো। তা আমরা মনে করি যে বিএনপির মহাসচিবকেই আমরা ধন্যবাদ দিই যে আপনি তো কিছুদিন আগে স্বীকার করলেন যে 5 মাস চলে গেছে, দেশের কোনো পরিবর্তন হয় নাই, যে দুর্নীতি, ঘুষ, অনিয়ম, বিশৃঙ্খলা চলছিল তাই বহাল আছে। আপনি তো স্বীকৃতি দিয়েছেন। ফলে দেশে খুন চলবে, দুর্নীতি চলবে, লুটপাট চলবে, লুটপাটের নতুন নতুন দরজা খোলা হবে, ক্যাম্পাস আবার রক্তাক্ত হবে, গ্যাস থাকবে না, বিদ্যুৎ থাকবে না, চুলা জ্বলবে না, এটা কোনো ইস্যু এটা নিয়ে কথাও বলা যাবে না। তো এটা তো আরেকটা কর্তৃত্ববাদ, আরেকটা ফ্যাসিবাদী স্টাইলে বিরোধী দলকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা।